স্কয়ার কোম্পানিতে একজন কাজ করে আর বেক্সিমকো কোম্পানির ওষুধ বেচে, চাকরি করে স্কয়ার কোম্পানির, বেতন দেয়, স্যালারি দেয়, সবকিছু স্কয়ার কোম্পানি দেয়, কিন্তু মার্কেটে যেয়ে বেক্সিমকো কোম্পানির ওষুধ বেচে, অন্য আরেকটা কোম্পানির ওষুধ বেচে। তাহলে এটা যদি জানতে পারে স্কয়ার কোম্পানির লোকজন যে বেতন আমার কাছ থেকে নেয়, সবকিছু আমার কাছ থেকে, সুযোগ সুবিধা, গাড়ি, তার মোটরসাইকেলও আমরা দিছি, কিন্তু সে ওষুধ বেচে বেড়াচ্ছে অন্য কোম্পানির, তাহলে তার চাকরি থাকবে? চাকরি তো থাকবেই না, এত জরিমানা, এবং তারে তো সেরকম হলে উত্তম মাধ্যম দেবেই। তাহলে দুনিয়াতে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধি, দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা কাজ দিয়ে পাঠিয়েছেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার, সেই কাজটা আপনি করছেন না, আপনি অন্য আরেকজনের কাজ করছেন, আর প্রতিদান আশা করছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আবার ফিরেও যাবেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তাই ছাড়া অন্য কোনো জায়গা নেই। কারণ আল্লাহ বলছেন ওয়া রাসূলিল্লাহি জামিআ, আমি সকলকে একত্রিত করব উন্মুক্ত অবস্থায়। তোমরা কার প্রতিনিধি ছিলে, তোমরা কাদের অনুসরণ করেছিলে, কোন সমস্ত লোকদের অনুসরণ তোমরা করেছিলে, এটা আমি দেখছি, জানছি, এটা আমি প্রকাশ করে দেব। তোমরা কি খেলাফা প্রতিষ্ঠা করার জন্য পিছনে ছিলে, নাকি তোমরা গণতন্ত্র, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এইগুলো প্রতিষ্ঠা করার পিছনে ছিলে, নাকি খেলাফা প্রতিষ্ঠা করার পিছনে ছিলে? এটা আমি জানি। আমি তো তোমাদেরকে খলিফা হিসেবে পাঠিয়েছিলাম, সকলেই প্রতিনিধি, এবং বলেছিলাম যে দুনিয়াতে আমার শাসন চলবে, দুনিয়াতে আমার বিচার ব্যবস্থা চলবে, দুনিয়াতে আমার আইন অনুযায়ী সবকিছু চলবে। আমি একটা অর্থনীতি দিয়েছি, সেই অর্থনীতি অনুযায়ী চলবে। তুমি এটা প্রতিষ্ঠা করবে, তুমি এটা প্রতিষ্ঠা করার জন্যই আমি তোমাকে পাঠিয়েছি। তুমি কি করছো দুনিয়ায়? যে ওই সমস্ত নেতা, ওই সমস্ত বড়দের অনুসরণ করছো, তারাতে বলবে যে আমরা তোমাদের কোনো নিষ্কৃতি দিতে পারবো না, এই আযাব থেকে তোমাদেরকে আমি সরাতে পারবো না, এটা তারাই বলবে।